রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? জাতিসংঘের মানবাধিকার দপ্তর বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডাদেশে গভীর দুঃখ প্রকাশ করেছে। যে কোনো পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে নিজেদের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি। গতকাল রাতে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র রাভিনা শামদাসানি এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যে রায় ঘোষণা করা হয়েছে তা গত বছর বিক্ষোভ দমনে সংঘটিত গুরুতর লঙ্ঘনের শিকারদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত। মুখপাত্র বলেন, মানবাধিকার দপ্তর গত 2025 সালের ফেব্রুয়ারিতে একটি তথ্য উপাত্ত ভিত্তিক প্রতিবেদন প্রকাশ করে। সেই সময় থেকেই তারা দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়ে আসছে। বিশেষ করে যারা নেতৃত্বে এবং কমান্ডের অবস্থানে ছিলেন তাদের আন্তর্জাতিক মান অনুসারে বিচারের মুখোমুখি করার কথা বলা হয়েছে। একই সাথে ভুক্তভোগীদের জন্য কার্যকর প্রতিকার এবং ক্ষতিপূরণের সুযোগ নিশ্চিত করার ওপরও জোর দেওয়া হয়েছে। রাবিনা শামদাসানি বলেন, যদিও আমরা এই বিচার প্রক্রিয়া সরাসরি প্রত্যক্ষ করিনি, তবে আমরা সবসময় এই ধরনের জবাবদিহি প্রক্রিয়া, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধের অভিযোগের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া ও ন্যায় বিচারের আন্তর্জাতিক মান পূরণের পক্ষে। তিনি আরও যোগ করেন, এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এখানে বিচার পরিচালিত হয়েছে আসামির অনুপস্থিতিতে এবং এর ফলে মৃত্যুদণ্ডের মতো সর্বোচ্চ রায় দেওয়া হয়েছে। জাতিসংঘের অবস্থান স্পষ্ট করে শামদাসানি বলেন, আমরা এই মৃত্যুদণ্ডাদেশের ব্যাপারে দুঃখ প্রকাশ করছি কারণ জাতিসংঘ যে কোনো পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডের বিরোধিতা করে। এই প্রেক্ষাপটে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভোলকার তুর্ক একটি রূপান্তরমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশে জাতীয় পুনর্মিলন ও প্রশমনের আশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, সত্য উদ্ঘাটন, ক্ষতিপূরণ ও ন্যায় বিচার নিশ্চিত করতে একটি সামগ্রিক প্রক্রিয়া গ্রহণ করা উচিত। এর মধ্যে আন্তর্জাতিক মানসম্মত নিরাপত্তা খাতের সংস্কারও অন্তর্ভুক্ত, যেন ভবিষ্যতে এই ধরনের মানবাধিকার লঙ্ঘন আর কখনো না ঘটে। হাইকমিশনার ভোলকার তুর্ক সকল পক্ষকে শান্ত থাকার এবং সংযম প্রদর্শনের জন্য জোরালো আহ্বান জানিয়েছেন।